সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। বিবিসির একটা রিপোর্টকে নিয়ে বাংলাদেশের মিডিয়ায় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। বিবিসির এই রিপোর্টের পক্ষে বিপক্ষে নানা মত আসছে অনলাইনে। আমরা বিলাত থেকে আমাদের একজন আলোচক ব্যারিস্টার সৈয়দ জয়নাল আবেদিন, উনার সাথে কথা বলবো। উনি এর আগে বিবিসির একটা রিপোর্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। এই রিপোর্টের ব্যাপারেও অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। জয়নাল আবেদিন ভাই, আপনাকে শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ আপনার আবারও আপনার নজরে সাথে এই প্রোগ্রামে আসার সুযোগ পাওয়ার জন্য। আপনার নজরে এসেছে নিশ্চয়ই রিপোর্টটা। আপনি কিভাবে দেখেন রিপোর্টটাকে? আপনি কি আপনার শুনতে পাচ্ছেন? কথাগুলো না শুনতে পাইনি, আবার বলেন প্লিজ। এই রিপোর্টটাকে আপনি কিভাবে কিভাবে দেখছেন? অনেক ধন্যবাদ। আমি আসলে এই রিপোর্টটা নিয়ে কথা বলার আগে আমাদের বিবিসি নিয়ে কিছু কথা বলাই প্রয়োজন, কারণ এটা খুবই প্রাসঙ্গিক। আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অফিসিয়ালি গোটা বিশ্বকে বলেছিলেন যে এটা ছিল মেটিকুলাসলি ডিজাইন, এবং পরবর্তীতে যাদেরকে নিয়ে উনি কাজ করেছিলেন, স্টুডেন্ট সমন্বয়ক ওনারা এবং আরো অনেকেই বলেছেন যে পুলিশ হত্যার প্রয়োজন ছিল, মেট্রো রেল জ্বালিয়ে দেওয়ার প্রয়োজন ছিল এই আন্দোলন সফল করার জন্য। তাছাড়া এখন গণমাধ্যমে ঘুরে বেড়ায় অসংখ্য ছবি, ভিডিও, যেখানে দেখা যায় যে অনেকে স্নাইপার নিয়ে, বিভিন্ন রকম ওয়েপন নিয়ে সেই জুলাই অগাস্টে এই মিছিলের মধ্যে ছিলেন এবং অনেককে গুলি করেছেন। আর এখন তো কিছুদিন পরে পরে স্নাইপার রাইফেল পাওয়া যায় বিভিন্ন সমন্বয়ক, সহ সমন্বয়ক, জামাতের লিডার, বিভিন্ন জনের বাড়িতে। তো এই যে একটা ইউনূস সাহেব নিজেই বলেছেন এটা একটা আপনার মেটিকুলাসলি ডিজাইনড ব্যাপার ছিল, খুবই সুপরিকল্পিত। এত বড় একটা দাবি, এত বড় একটা ঘটনা ঘটে গেল, অনেক মানুষ যেখানে মারা গেলেন, এই পার্সপেক্টিভ নিয়ে, এই গোটা পার্সপেক্টিভ নিয়ে কেন বিবিসি এখন পর্যন্ত একটা অনুসন্ধিৎসু রিপোর্ট করল না? আপনার এখানেই অনেক উত্তর নিহিত আছে। বিবিসির এই প্রোগ্রামটা দেখলেই মনে হয় এই প্রোগ্রামটা করাই হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী দেখানোর জন্য, দোষী সাব্যস্ত করার জন্য মানুষের কাছে। বিবিসি যদি নিরপেক্ষভাবে কাজ করতেন, এখানে কিভাবে মানুষ মারা গেলেন, কিভাবে মানুষ মারা গেল, তাহলে ওই মেটিকুলাসলি ডিজাইনটা কি ছিল? কারণ ওই ডিজাইনের অংশই তো মানুষের মৃত্যু, যেটা আওয়ামী লীগের নেগেটিভ। অনেকেরই নেগেটিভ হচ্ছে মানুষ হত্যার এখানে প্রয়োজন ছিল, মানুষ হত্যা না হলে অনেককে মাঠে নামানো যেত না, মানুষকে উত্তেজিত করে তোলা যেত না। তো এত বড় একটা ঘটনা, ওই অ্যাসপেক্টটা তো বিবিসি ওই অ্যাসপেক্টটা নিয়ে একটা সিরিজ দাবি রাখে। কিসের একটা ছোটখাটো প্রোগ্রাম, একটা সিরিজ দাবি রাখে, যেখানে বলা হয়েছে আমেরিকা থেকে, আমেরিকার প্রেসিডেন্ট স্বয়ং বলেছেন বাংলাদেশে টাকা দেওয়া হয়েছিল সরকার পরিবর্তনের জন্য, রাজনৈতিকভাবে রাজনৈতিক পরিস্থিতিকে প্রভাব বিস্তার করার জন্য। তো এগুলো তো পুরো একটা, যেটা আমাদের কাছে, অনেকের কাছে, এবং সবাই এখন অ্যাকসেপ্ট করে। এমনকি আপনার ওই ফরহাদ মজার সেদিন অ্যাকসেপ্ট করলেন যে এখানে আমেরিকার একটা প্রভাব ছিল এই পুরো ব্যাপারটাতে, এটা উনি অস্বীকার করেন না। তো যেটা যারা আন্দোলন, এই বা তাদের ভাষায় আন্দোলন যারা এটা করেছিলেন, যারা শেখ হাসিনার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে হটিয়েছিলেন, তারা নিজেরাই স্বীকার করেন নানাভাবে। এই পুরো ব্যাপারটা নিয়ে বিবিসি তো কোনো অনুসন্ধিৎসু, অবজেক্টিভলি তৈরি করা কোনো রিপোর্ট প্রকাশ করেনি। তো এটা
এটা থেকে এটাই বোঝা যায় যে এটা উদ্দেশ্যমূলক। এটা কেন করেনি? অনেক সময় আমরা সবসময় দেখি কি করেছে, কিন্তু আসলে অনেক সময় কি করা হয়নি ওটা থেকে উদ্দেশ্য বের করা যায়। এই যে আবু সাইদ মুগ্ধ মারা গেল এবং এদেরকে দেখিয়ে যে বিবিসিও দেখালো, সবাই দেখালো এবং অনেক ছেলেমেয়েরা উত্তেজিত হয়ে পড়লো, ইমোশনাল হয়ে পড়লো, আমরাও ইমোশনাল হয়ে পড়লাম যে এভাবে মানুষ মারা গেল। কিন্তু এদের যে মৃত্যুটা অনেক রহস্যজনক এবং এইটার মাধ্যমে যে আরো কতজন উত্তেজিত হয়ে পড়লো, কতজন মাঠে নামলো, কতজন পুলিশের উপর ঘৃণা ছড়িয়ে পড়লো, পুলিশকে যে আক্রমণ করা হলো, পুলিশ যে বিভিন্নভাবে আক্রান্ত হয়েছে জুলাই মাসে, অগাস্ট মাসে, পুলিশ যে নিজেদের আত্মরক্ষা করতেই পারে, করার অধিকার রাখে এবং এটা কেন তৈরি হলো? ওইগুলা নিয়ে তো ওনারা কোনো প্রোগ্রাম করেননি। আমার চোখের সামনে আমি দেখলাম একজন মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, একজনকে পিটিয়ে গেল, আমি হসপিটালে করলাম না, পুলিশকে ফোন করলাম না, মানে আমি ইনঅ্যাক্টিভ থাকলাম। এটাও কিন্তু উদ্দেশ্যমূলক। অর্থাৎ অনেক সময় কিছু না করাটাও একটা ভয়ঙ্কর ব্যাপার। তো এই যে বিবিসি এগুলা নিয়ে ইনভেস্টিগেশন করছে না, অথচ এই প্রোগ্রামটা দেখলে মনে হয় অত্যন্ত ড্রামাটিক, যেভাবে মিউজিক দিয়েছে। ওরা বলল যে আমরা পরীক্ষা করে দেখেছি যে এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা। ওনারা কিভাবে পরীক্ষা করেছেন, ওনারা কিভাবে ইনভেস্টিগেশন করেছেন বলেছেন? বলেননি তো। এবং এটা কোন প্রসঙ্গে বলেছেন, কেন বলেছেন, যদি বলেও থাকেন। আর শেষের দিকে ওনারা একটা কথা দিয়েছেন যে কি এটা বলেছেন আওয়ামী লীগের মুখপাত্র বলে। আওয়ামী লীগের কোন মুখপাত্র কি বলেছে এটা তো বলেননি ওনারা। আর আওয়ামী লীগের কে মুখপাত্র কে না এটা তো আওয়ামী লীগ নির্ধারণ করবে, বিবিসি নির্ধারণ করার কে? এটা কি আওয়ামী লীগ থেকে ওনারা নির্ধারণ করে এনেছেন? আওয়ামী লীগের কাছ থেকে উনি সম্মতি নিয়ে এসেছেন যে উনি আমাদের মুখপাত্র এই মুহূর্তে এই বিষয়ে? এটাও বিবিসি বলেনি। আর ওখানে আবার শেষের দিকে একটা কথা বলা আছে যে আপনার লিখিত উঠেছে বাংলায় যে এটা ভিডিওটা এই অডিওটা এটা সত্যি ওনার কথা কিনা আমরা জানি না এবং এটার কারণেই মানুষ মারা হয়েছে বা এ ধরনের একটা কথা, এটা আমরা বলতে পারছি না। তো এটা কি বিবিসির কথা নাকি আওয়ামী লীগের মুখপাত্রের কথা তাও বোঝা যাচ্ছে না পরিষ্কার। যদি এটা বিবিসির কথা হয়ে থাকে তাহলে এটা কেন সব শেষে এইভাবে দেবে? কারণ পেছনের দিকে যখন লেখা ওঠে মানুষ ওই পর্যন্ত আর যায় না। আর যদি আওয়ামী লীগের মুখপাত্রের কথাও বলে তাহলে উনি যখন বলেছিলেন যে আমরা দেখেছি যে এটা ওনার কথা বা আমরা ইনভেস্টিগেশন করেছি, তখনই তো ওটা বলা উচিত ছিল। অর্থাৎ এই প্রোগ্রামটা সম্পূর্ণভাবে উদ্দেশ্যমূলক বোঝাই যায়, যাতে মানুষের মনে এই ধারণা হয় যে উনি আসলে হত্যার জন্য নির্দেশ দিয়েছিলেন। এই ধরনের একটা ফলস মানে ফিলিংস যাতে মানুষের মধ্যে তৈরি হয়। আপনার সাথে সংযোজন করি, বিবিসি আজকে আরেকটা রিপোর্ট প্রকাশ করেছে যেখানে যাত্রাবাড়িতে পুলিশ হত্যা কিভাবে হয়েছে ওইটা তুলে ধরেছে তারা একটা রিপোর্ট। প্লাস হচ্ছে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, তার একটা ইন্টারভিউ আমরা করেছি, সেখানে উনি বলেছেন পুলিশকে ট্রেনিং দেওয়া হয় কোন প্রেক্ষিতে মানুষের জানমাল রক্ষার জন্য অস্ত্র চালাবে, ট্রেনিং দেওয়ার কারণে নির্দেশের দরকার নেই। আর হচ্ছে প্রধানমন্ত্রী যদি কোনো নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে নির্দেশ দেন, উনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে উনাকে কোনো নির্দেশ দেওয়া হয় নাই। এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমাকে বলেছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আওয়ামী লীগের মুখপাত্র তিনি, অন্য কেউ না। এবং আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে তার কাছে বিবিসি বা অন্য কেউ কোনো কন্ট্যাক্ট করে নাই, তার বক্তব্য কেউ নিয়ে নেয়। খুবই স্বাভাবিক ওনারা এটা বলা। কারণটা হচ্ছে যে বিবিসি ওই দু একজনের কথা বলে একটা ছেলে দুটা ছেলে প্রোগ্রাম করেছে, ভিডিও রেকর্ড করেছে ওই দিনের, ওদের কথায় কথায়, আর একটা ইন্টারভিউ দুটা ইন্টারভিউ নিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছিল। এভাবে তো বিবিসি বলতে পারে না, কনক্লুশন ড্র করতে পারে না যে এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ছিল। তারা একটা কনক্লুশনই ড্র করে ফেললেন, যেখানে আপনার কোনো ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন নেই, ফরেন্সিক ইনভেস্টিগেশন নেই,
যেখানে এই যে আপনি একটু আগে বললেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমার কাছে এই কোনো নির্দেশনা ছিল না। আর পুলিশ তার আত্মরক্ষা করার জন্যে যা যা করতে পারে তো পুলিশের রুলস বুকেই লেখা আছে। আপনার পুলিশকে যদি কেউ মারতে যায়, পুলিশ তার আত্মরক্ষা করার জন্য গুলি চালাতেই পারে। এখানে প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনা দরকার নেই। তো এই পুরো ব্যাপারটা অবজেক্টিভলি, নিরপেক্ষভাবে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস আর সমন্বয়করা যা বলছেন আর ওই ছেলেটা যা রেকর্ড করেছে, যে ছেলেটাই হচ্ছে ওই ওদের আন্দোলনের অংশ, ওই পুরো ষড়যন্ত্রের অংশ, তার কথায় আর তার রেকর্ডে তো পুরো চিত্রটা উঠে আসে না পারি ভাই। এখানে যে লেথাল ওয়েপন নিয়ে ঘুরেছিল, স্নাইপার নিয়ে ঘুরেছিল, পুলিশকে মারা হয়েছিল, পুলিশকে গুলি করা হয়েছিল, অনেক পুলিশকে জুলাই অগস্টে মারা হয়েছে। দায়সারা গোছের ভাবে শেষের দিকে বলে দেওয়া হলো ৪৪ জন পুলিশ মারা হয়েছে। এইভাবে তো ব্যালেন্সড হয় না রিপোর্টের। অর্থাৎ পুরো ওই যে বললাম যে বিবিসি যেটা করে নাই, এই যে পুরো মেটিকুলাস প্রোগ্রাম ডিজাইন, যে ডিজাইন অংশ ছিল মানুষ হত্যার বিষয়বস্তু, মানুষ হত্যার মধ্যে দিয়ে লাশের রাজনীতি করে মানুষকে উত্তেজিত করে তোলা, যারা নিজেরাই স্বীকার করেছে আমরা পুলিশ মেরেছি, মেট্রো রেল জ্বালিয়েছি, তাদের বিষয় এই যে পুরো জিনিসটা নিয়ে একটা সামগ্রিকভাবে যে নেগেটিভটা আওয়ামী লীগ বলেছে বা এদের বিরুদ্ধে যারা আছে তারা বলেছেন, তাদের নেগেটিভের বিষয়টা নিয়ে একটা ভয়ঙ্কর বিষয়। অবশ্যই ভবিষ্যতে এটা উন্মোচিত হবে। ওই মিস্টার আবিদিন, বিবিসি, আপনি যে দেশটাতে আছেন আপনার ট্যাক্সের টাকায় বিবিসি পরিচালিত হয় এবং আপনার এই বিবিসি আমার মনে হয় বিলাতে এই ধরনের রিপোর্ট করে না সাধারণত। এই রিপোর্টগুলো করে ভারতীয় উপমহাদেশে, এবং ভারতে দিল্লিতে বিবিসির অফিসে কিন্তু একবার অভিযানও হয়েছিল। এগুলো কিভাবে দেখেন? আপনার দেশে করে না, অন্য দেশে এসে করে কেন সেটা? বিবিসি আসলে এই দেশে এগুলা করার সাহস পায় না। এই ধরনের ঠুনকো প্রোগ্রাম তৈরি করার সাহস পায় না। অনেক সমালোচিত হবে, অনেকের চাকরি টাকরিও চলে যাবে, অ্যাকাউন্টেবল হবে। এরা শুধু দেশে দেশে পৃথিবীর বিভিন্ন দেশে এগুলো করে বেড়ায়, এবং এগুলো করে বেড়ায় ওই যে আপনার যেটা পরিকল্পনা হয়েছিল, দেশে দেশে যখন সরকার পরিবর্তিত হয়, আপনার সেই আমার এখনো মনে আছে যে ইরাকে যখন ওরা ওই ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন কথা বলে করবে, তখন ইরাকের ব্যাপারে রিপোর্ট করলো ওখানে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন আছে, অনেকটা আছেই, কিন্তু পরে প্রমাণিত হলে কিছু নেই। এই দেশের ব্যাপারে এগুলা করার সাহস পায় না। ওই বিভিন্ন দেশে যখন রেজিম চেঞ্জের প্রয়োজন হয়, ওই যে আপনার সেদিন আমেরিকার ভদ্রলোক বললেন যে রেজিম চেঞ্জের ব্যাপারটা ছিল, রেজিম চেঞ্জের তখনই তারা যেহেতু রিপ্রেজেন্ট করে আপনার এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে, আমেরিকার ইন্টারেস্টকে, ইংল্যান্ডের ইন্টারেস্টকে, তখন ওই পলিসি তারা অনুসরণ করে বিভিন্ন দেশে যখন এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, এবং এটারই অংশ এটা। ওই যে বললাম যে আপনি এর আগে বিবিসির বিরুদ্ধে একটা অভিযোগ করেছিলেন, ওইটা কি নিয়েছিল সেটা? সেটা ছিল তারা যেটা ওই এয়ারপোর্টের পাশে তারা যে গুম ঘর বা গুম হাউস বা এই জাতীয় একটা টর্চার সেল বের করেছিল ওটার উপর। তো ওটার উপর একটা কমপ্লেন তাদের রেগুলেটরি বডিকে দিয়েছি, ওরা ইনভেস্টিগেশন করছে ব্যাপারটা নিয়ে। এবং আমি একটা প্রস্তুতি নিচ্ছি যে এই যে রিপোর্টটা তারা করলো এটার বিষয়েও একটা প্রতিবাদ করতে তাদের, এবং অভিযোগ জানাতে, যাতে তারা ইনভেস্টিগেশন করে এই ব্যাপারটা নিয়ে তাদের রেগুলেটরি বডির কাছে। এর কতদিন কারণ লাগতে পারে আপনার এই অভিযোগটা এটা দায়ের অনেক করতে? ৩ মাস, ৬ মাস লাগে, ৯ মাস লাগে। এগুলো তারা ইনভেস্টিগেশন করে, অনেক ঘাটাঘাটি করে। এই যেমন ধরেন উনি চট করে বলে দিল যে আমরা নিশ্চিত হলাম, যেটা উনার কথা। কিভাবে নিশ্চিত হলো তা তো বলল না। এই যে আমি বললাম একটু আগে, তারা একদিকে বলল রেকর্ড দেখালো, অন্যদিকে লাস্টের দিকে হয় তাদের কথা, বিবিসির কথা, অথবা আওয়ামী লীগের কোনো মুখপাত্রের কথা। এটা সব শেষে লিখিত আকারে তুলে ধরলো। অথবা এটা বলা উচিত ছিল যখনই ওনার রেকর্ডটা দেখাচ্ছে তখনই। কারণ তখনই দেখলে একজন শ্রোতা ভারসাম্য রাখতে পারতো, নিউজটা ভারসাম্যপূর্ণ হতো। আপনি ওনাদের কথা, ওনাদের পার্সপেক্টিভটা প্রথমে বলুন, আর ওখানে কি লেখা আছে, কি কথা বলা আছে রেকর্ডে? রেকর্ডে বলা আছে যে উইপন ব্যবহার কথা, ওখানে তো বলা হয় নাই লেথাল উইপন। আপনার এটা আমি আওয়ামী লীগের কথা বলছি না, এটা আমি বলছি না ওনার কথা, বাট কেউ যদি বলেও থাকেন, একটা পুলিশের অধিকার আছে লেথাল উইপন ব্যবহার করা যখন সে তার আত্মরক্ষার প্রয়োজন হয়, যখন সে আক্রমণের শিকার হয়। আর আর এটা এইভাবে অর্ডার দেওয়া হয় না, এটা অর্ডার দেওয়া হয় একটু আগে যেটা আপনি বলেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রীর মাধ্যমে।
তো এগুলো নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে অর্ডার দেওয়া হয়েছিল কিনা, এগুলো নিয়ে কোনো ইনভেস্টিগেশন উনি করলেন না। কিভাবে দেওয়া হয়েছিল, কিভাবে দেওয়া হয়নি, স্বরাষ্ট্রমন্ত্রী ইন্টারভিউ নেওয়া, এগুলো কিছুই উনি করলেন না। উনি কনক্লুশন ড্র করে ফেললেন। মানে আওয়ামী লীগের মুখপাত্র, আমরা হ্যাঁ, বাংলাদেশের বাইরে আওয়ামী লীগের মুখপাত্র কে এটা খোঁজ করি সব সময়, আওয়ামী লীগকে জিজ্ঞেস করি। আপনার 10 মাস 11 মাস হয়ে গেল, একজন মুখপাত্র ঠিক করলেন না। কিন্তু বিবিসি আওয়ামী লীগের মুখপাত্র হয়তো নিয়োগ দিয়েছে অথবা চিহ্নিত করেছে, ইনি হচ্ছেন আওয়ামী লীগের মুখপাত্র। তো এই যে এইভাবে এটা কাজটা করলেন, ওনারা নিজেদের মতো করে একজন মুখপাত্র খুঁজে বের করলেন যাচ্ছে তাইভাবে। এটা আরেকটা বড় ইন্ডিকেশন, এই পুরো প্রোগ্রামটা একটা উদ্দেশ্যমূলক প্রোগ্রাম, একটা ভারসাম্যহীন প্রোগ্রাম। এটা আসলে এখানে অবজেক্টিভিটি ছিল না, অর্থাৎ বাংলায় কি বলে, একটা পক্ষপাতহীন ছিল না। এবং এটা এটা পরিষ্কারভাবে বোঝা যায় এটা একটা ন্যারেটিভ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমন্বয়কদের, এবং যারা ক্ষমতা দখল করার এই কাজটা করেছে, ক্ষমতা দখল করেছে, তারা যে কথাটা বলতে যাচ্ছে ওটা বিবিসি ওটা তাদের পক্ষ থেকে বলে দিল। ব্যাপারটা অনেকটা এরকমই দেখলে মনে হয়। তারপরে বিষয়টা হচ্ছে, আপনি অসন্তুষ্ট হতে পারেন, বিবিসির রিপোর্টকে মানুষ বিশ্বাস করে। হ্যাঁ, অনেকেই বিশ্বাস করেন এবং এই সুযোগটাই তারা নিয়েছে। এজন্য এটা খুব গর্হিত অপরাধ। এটা অত্যন্ত অনৈতিক কাজ বিবিসি করেছে। যেটার জন্য আসলে যেটার কোনো নিন্দার আমার ভাষা নেই। এইজন্য ব্যাপারটা ইনভেস্টিগেশন হওয়া উচিত নিশ্চিতভাবেই, এবং ইনভেস্টিগেশন হওয়ার একটা দাবি রাখে। এইজন্যই আমি আপনার একটা অভিযোগটা দায়ের করতে এই বিষয়ে কতদিন লাগতে পারে সেটা? কিছুদিন তো লাগবেই, কারণ পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাপারটা দেখতে হবে। তারপরেও আমি বেশিদিন সময় নিব না। হয়তো ১ থেকে ২ সপ্তাহের মধ্যে এটা করে দেব। আপনি ভালো থাকবেন। জয়নাল আবেদীন ভাই, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ বারি ভাই, আমাকে আবার আপনার অনুষ্ঠানে আনার জন্যে। খুব ভালো লাগলো আপনাকে আবার দেখে, কথা বলে।